বাংলাদেশের ট্রেন সেরা নাকি ইন্ডিয়ার ট্রেন সেরা? রেল ব্যবস্থার দিক থেকে কোন দেশ এগিয়ে আছে? এই দুইটি দেশে প্রচুর পরিমাণে ভালো ভালো ট্রেন তৈরি হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে রেলওয়ে ব্যবস্থার দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে নাকি ভারত এগিয়ে রয়েছে। তো প্রথমে রয়েছে রেলওয়ে বিস্তৃতি। বাংলাদেশে 5000 কিলোমিটারের বেশি রেলপথ রয়েছে। বাংলাদেশে মোট 500টি স্টেশন রয়েছে। বছরে গড়ে 800 কোটির বেশি মানুষ বাংলাদেশ রেলওয়ে থেকে পরিষেবা পেয়ে থাকে। রেলওয়ে পরিষেবা প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর 30টি দেশের মধ্যে রয়েছে। অন্যদিকে ভারতীয় রেল চীনের পরেই সবথেকে বেশি কিলোমিটার যাত্রী পরিষেবা দিয়ে থাকে। মালামাল পরিবহনের দিক থেকে পুরো পৃথিবীতে 3 নম্বরে রয়েছে ভারত, আর প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবার দিক থেকে চায়নার পরে ভারতের অবস্থান। এবার আসা যাক গতির কাছে। বাংলাদেশে সোনার বাংলা ট্রেনের সব থেকে বেশি গতি রয়েছে এবং এই ট্রেনের সর্বোচ্চ গতি হচ্ছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে ভারতের ট্রেনগুলো এক্সপ্রেসের ক্ষেত্রে সর্বোচ্চ গতি 160 কিলোমিটার প্রতি ঘন্টা। ভারতের এমনও কিছু ট্রেন রয়েছে যাদের সর্বোচ্চ গতি প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে দুইটি দেশের রেল লাইনের অবস্থা এতটাই খারাপ যে বাংলাদেশে 110-এর নিচে এবং ভারতে 130 কিলোমিটার প্রতি ঘন্টার নিচে ট্রেন চলাচল করে থাকে। বাংলাদেশ এবং ভারতের ট্রেনগুলোতে অনেক বেশি প্যাসেঞ্জার চড়ে থাকে। বিশেষ করে ঈদের সময় প্যাসেঞ্জারের চাপে ট্রেন চলতেই পারে না। বিভিন্ন উৎসবের সময় এইসব ট্রেনে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকে না। এই সময় ট্রেনগুলো খুবই আস্তে আস্তে চলাচল করে। তো বুঝতে পারলেন ভারতের কাছে উচ্চ গতির ট্রেন থাকলেও সেই ট্রেনগুলো চালানোর জন্য ভালো রেল লাইনের ব্যবস্থা নেই। যদি দুর্ঘটনার কথা হয় তাহলে বাংলাদেশের থেকে ভারতে বেশি দুর্ঘটনা হয়ে থাকে, কারণ বাংলাদেশের থেকে ভারতে অনেক বেশি ট্রেন রয়েছে, আর বেশি ট্রেন চলাচলের কারণে ভারতে বেশি দুর্ঘটনা ঘটে থাকে। এরপরে রয়েছে বৈদ্যুতিকরণ। 2022 সাল নাগাদ ভারতের রেলের 100% বৈদ্যুতিক করার টার্গেট নেওয়া হয়েছে। বাংলাদেশেও শতভাগ বৈদ্যুতিক লাইন করার জন্য ভারত বাংলাদেশের উপরে আগ্রহ প্রকাশ করেছে। এবার আসা যাক বিলাসবহুল ট্রেনের কাছে। সোনার বাংলা বাংলাদেশের সব থেকে বিলাসবহুল ট্রেন। ভারতে মোট 7টি বিলাসবহুল ট্রেন রয়েছে, আর বিলাসবহুল ট্রেনের ক্ষেত্রে ভারত একটু এগিয়ে থাকবে। ভারতের সব থেকে দামি ট্রেন হচ্ছে মহারাজা এক্সপ্রেস, নাম্বার 2 রাজকীয় রাজস্থান, নাম্বার 3 চাকার পরে প্রসাদ, 4 নম্বর দ্য ডেকান ওড়িশা, নাম্বার 5 সোনালী রথ, নাম্বার 6 রাজকীয় প্রাচ্য ট্রেন, নাম্বার 7-এ রয়েছে কোরেরানি এক্সপ্রেস। এবার আসা যাক মনোরেলের কাছে। বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো মনোরেল নেই। এখনো পর্যন্ত বাংলাদেশে মনোরেল তৈরি করার কোনো পরিকল্পনা করা হয়নি। ভারতের মুম্বাইয়ে মনোরেল রয়েছে। এই মনোরেলের 2টি ফেজ রয়েছে। এই মনোরেল ব্যবস্থার দিক থেকে পুরো পৃথিবীতে ভারত 7ম অবস্থানে রয়েছে। এরপরে রয়েছে মেট্রো রেল। বাংলাদেশে সম্প্রতি মেট্রো রেল চালু হয়েছে এবং এই মেট্রো রেল কম খরচে যাত্রী পরিষেবা দিচ্ছে। অন্যদিকে ভারতের কথা বললে ভারতে মোট 11টি মেট্রো রেল রয়েছে। আরও 22টি মেট্রো রেল তৈরির পরিকল্পনা চলছে। বুলেট ট্রেন। বাংলাদেশ এবং ভারতের ট্রেন, দুই দেশের ট্রেনই অত্যন্ত মন্থর। চায়না এবং জাপানের সহযোগিতায় ভারত এবং বাংলাদেশে বুলেট ট্রেন আসতে চলেছে। আগামী দশকে বাংলাদেশ এবং ভারতে বুলেট ট্রেন দেখা যাবে। তবে যদি বুলেট ট্রেন দেওয়ার পাশাপাশি ঘন ঘন রেলওয়ে স্টেশন দেয় তাহলে বুলেট ট্রেন দিয়ে কোনো কাজ হবে না। বাংলাদেশে বুলেট ট্রেন তৈরি হবে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে, আর ভারতে বুলেট ট্রেন হবে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত এবং পরবর্তীতে কলকাতা এবং দিল্লিতেও তৈরি করা হবে।
বন্ধুরা, বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থা থেকে ভারতের রেলওয়ে ব্যবস্থা এগিয়ে রয়েছে এবং বাংলাদেশের ট্রেন আর ভারতের ট্রেন সম্পর্কে জানতে পারলেন। এবার আমরা জেনে আসি বাংলাদেশের সব থেকে দ্রুতগতির 5টি ট্রেন সম্পর্কে। নাম্বার 5, সুবর্ণ এক্সপ্রেস। আপনি যদি ঢাকা থেকে চিটাগং কিংবা চিটাগং থেকে ঢাকায় আসতে চান তাহলে বেছে নিতে পারেন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিকে। ট্রেনটি খুবই আরামদায়ক এবং বিরতিহীন চলাচল করে থাকে। এই ট্রেনটি শুধুমাত্র ঢাকা বিমানবন্দর স্টেশনে দাঁড়ায়, এরপর আর কোনো স্টেশনে বিরতি না দিয়ে একেবারে চট্টগ্রামে গিয়ে থামে। বাংলাদেশের সব থেকে দ্রুতগতির ট্রেনের মধ্যে এটি অন্যতম। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ট্রেনটি। নাম্বার 4, সোনার বাংলা এক্সপ্রেস। এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেন। বাংলাদেশের সব থেকে বিলাসবহুল ট্রেনের মধ্যে এটি অন্যতম। এই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করে। সুবর্ণ এক্সপ্রেস এবং এই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে কোনো জায়গাতে থামে না। আপনি যদি বিরতিহীন যাত্রা পছন্দ করে থাকেন তাহলে এই ট্রেনটিতে জার্নি করতে পারেন। এই ট্রেনের মধ্যে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত সুপার কেবিন, এছাড়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন শোভন চেয়ার এবং এই ট্রেনের মধ্যে আপনি অনেক সুবিধা পাবেন। এখানে আপনি ল্যাপটপ এবং মোবাইলও চার্জ দিতে পারবেন। লম্বা সফরের জন্য এই ট্রেনটি বেস্ট। নাম্বার 3, পারাবত এক্সপ্রেস। এটি হচ্ছে বাংলাদেশের একটি আন্তনগর ট্রেন। এই ট্রেনটি রাজধানী ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। এটি বাংলাদেশের সব থেকে দ্রুতগতির এবং বিলাসবহুল ট্রেনের মধ্যে একটি। এই ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছাড়া হয় এবং 9টি স্টেশনে থামে। সাধারণ মানুষ আরামদায়ক জার্নির জন্য এই ট্রেনটিকে বেছে নেয়। নাম্বার 2, বেনাপোল এক্সপ্রেস। এই ট্রেনটি ঢাকা বেনাপোল রুটে চলাচল করে। এটি হচ্ছে একটি আন্তনগর ট্রেন। ঢাকা থেকে খুলনা কিংবা ঢাকা থেকে যশোর রুটে এই ট্রেনটি চলাচল করে। এই রুটে এটি একমাত্র ট্রেন যেটি সব থেকে কম যাত্রা বিরতি দিয়ে থাকে। আপনি যদি ঢাকা থেকে পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা কিংবা যশোরে যেতে চান তাহলে বেছে নিতে পারেন বেনাপোল এক্সপ্রেস। নাম্বার 1, বনলতা এক্সপ্রেস। বাংলাদেশের সব থেকে দ্রুতগামী ট্রেন হচ্ছে বনলতা এক্সপ্রেস। এই ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী চলাচল করে এবং রাজশাহী পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করে। এটিও একটি আন্তনগর ট্রেন। 2019 সালে প্রথমবারের মতো এই ট্রেনটি চালানো হয়। এই বনলতা ট্রেনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনলতা এক্সপ্রেস ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে। আপনি যদি ঢাকা থেকে রাজশাহী কিংবা চাঁপাই যেতে চান তাহলে এই ট্রেনটি ব্যবহার করতে পারেন। এই ট্রেনটি সম্পূর্ণ বিরতিহীন। তাছাড়া ট্রেনটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সার্ভিস অনেক ভালো। তো কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন এবং কারা কারা ইন্ডিয়া থেকে দেখছেন কমেন্ট করে জানান। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।